আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। ভারত আমাদের 200 একর জমি নিয়ে চলে গেছে। কিভাবে নেছে, কেমনে নেছে? কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর ভাঙনে যেই জমিটা পানিতে বিলীন হয়ে গেছে, সেই জমি ভারত নিয়ে গেছে। অথচ ওই জমি আমাদের জমি, আর আমাদের মানুষজন পাড়ে চলে আসে। তো যার কারণে, নদীর কারণে আর ওই পাশে যেতে পারে নাই। আর ভারত সুন্দর করে ওই জমিগুলো নিয়ে চলে গেল। ভারত কি নেয়নি? 1971 সালে বহুত কিছু নিয়ে গেছে যুদ্ধের সময়। এখনো যদি এভাবে নিয়ে যায়, আর আমাদের তারা কি দিচ্ছে? আমাদের বিশেষ একটা চাওয়া তিস্তার পানি, সেটাই তারা দিচ্ছে না। আর বিগত হাসিনা সরকার তাদের এত দেয়া দেশে যে সারা জীবন নাকি এই ঋণ শোধ করতে পারবে না। এটা হাসিনা নিজের মুখে কথা। তাহলে কি দেওয়ার দেশে, কত দেয়া দেশে? আবার প্রতি বছর ইলিশ মাছ টনকে টন, 4000 টন, 5000 টন এইভাবে ইলিশ মাছ দিয়ে দেওয়া হয়, একদম মাগনা। আর আমরা তার বিনিময়ে কি পাচ্ছি? কিচ্ছু না। আমরা যা ভারতের কাছ থেকে নিই, টাকা দিয়ে নিই, মাগনা 1 পয়সাও নেই না। এ বিষয়ে কালবেলা কি লিখছে একটু শুনেন। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনে ভারতের কাছে হারানো প্রায় 200 একর জমি মালিকানা ফিরে পেতে চাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ। রোববার 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সৌজন্য বৈঠকে বিবদমান জমি নিয়ে আলোচনা করা হয়। এতে সিদ্ধান্ত নেওয়া হয় ওই জমি পুনরায় জরিপ করে মালিকানা প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হবে। বিএসএফের আহ্বানে ভারত বাংলাদেশ সীমান্তে দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডির জামালপুর বিওপি সীমান্ত পিলার 152/7 এস থেকে আনুমানিক 150 গজ ভিতরে ভারতের অভ্যন্তরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিজিবির 47 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল পিএসসি মোহাম্মদ মাহবুব মোর্শেদ রহমান সৌজন্য বৈঠকে অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়রা জানান, 40 পাড়া বর্ডার আউটপোস্টের বিওপি পিলার 157/MP থেকে 85/10 এস এলাকা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত পিলার পদ্মা নদীর ভাঙনে ও প্রাকৃতিক দুর্যোগে সীমানা এলোমেলো হয়ে যায়। বিজিবি সূত্রে জানা যায়, গত 10 ফেব্রুয়ারি উভয় দেশের সার্ভেয়ার, বিজিবি ও বিএসএফ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আনুমানিক 200 একর জমি এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের আনুমানিক 40 একর জমির গড়মিল পাওয়া যায়। লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান বলেন, বিবদমান জমি পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের ফিরে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবদমান জমিগুলো ভারত সীমান্তে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা নদী ঘেঁষা 40 পাড়া এলাকায় অবস্থিত। দেখেন, ওরা 200 একর নিয়ে গেছে আর আমরা 40 একরের ভিতরে আছি। তার মানে সবসময় আমরা ঠকে আছি। তিনি বলেন, রুটিন মোতাবেক নিয়মিত সৌজন্য সাক্ষাৎ রোববার অনুষ্ঠিত হয়েছে। গত 10 ফেব্রুয়ারি সার্ভেয়ার বাংলাদেশের পাওনা প্রায় 200 একর জমি ও ভারতের পাওনা 40 একর জমির গড়মিল পাওয়া যায়, যা আগামী অক্টোবর মাসে সুবিধাজনক সময়ে উভয় দেশের সার্ভেয়ার, বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে পুনরায় জরিপ করে জমির প্রকৃত মালিকগণ ফেরত দেওয়া হবে। এই হচ্ছে প্রকৃত অবস্থা। যা হোক, জমি যারই হোক, এখন ভোগ দখলে আছে ভারত। জমি যার হোক, আমাদের হোক, ওদের হোক, যারই হোক, এর একটা সুষ্ঠু সমাধান করে যার জমি তাকে বুঝিয়ে দেওয়া হোক, এটাই আশা করি। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।